আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য আসছি, কারণ অনেক দিন ধরেই চুলের তেমনভাবে যত্ন নেওয়া হয় না। তাই ভাবছি আজকে একটু চুলের যত্ন নিব। চুলের মধ্যে একটু হেয়ার প্যাক লাগাবো, আর এটা লিজেন্ড হেয়ার প্যাক। কারা কারা চুলের যত্নের জন্য মাঝে মাঝে এই হেয়ার প্যাক ব্যবহার করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার ব্লগ ভিডিও নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। ছোটোখাটো ভুল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর হ্যাঁ, সবাই আমাকে সাপোর্ট করবেন। আসলে আমরা স্কিনের যত্ন যেভাবে নেই ওইভাবে আমরা চুলের যত্ন নিই না। এই কারণে এখন আমাদের কম বেশি অনেকের মাথায় চুল পড়ে যাচ্ছে। ধরতে গেলে এখন প্রত্যেকটা ঘরে ঘরে একটাই সমস্যা, মাথা থেকে চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমারও সেম এরকম প্রচুর পরিমাণে চুল পড়ে। কি যে এটার সমাধান বের করব, কিন্তু হ্যাঁ, এর জন্য চুলের যত্ন তো অবশ্যই নিতে হবে। আর হ্যাঁ, এটা লিজেন্ড হেয়ার প্যাক, এটার মধ্যে আছে মেহেদির ডিম আর হেনা পাউডার। আমি কিন্তু আবার কোনো প্রমোশন করছি না, এটা এমনিতেই আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যে কী কী আছে এটার মধ্যে। আর হ্যাঁ, এটা এই বড় একটা প্যাকেটের দাম মেবি 100 থেকে 120 টাকার মতো হবে। একটা কিনতে পারলে আপনি প্রায় 1 মাসের মতো নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। আর আমি এখন আমার চুল তেমন বড়ও না আবার ছোটও না, আমার চুল অনুযায়ী কতগুলো নিয়ে নিচ্ছি হেনা পাউডার। সপ্তাহে একবার করে হলেও অন্তত চুলের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। এই যেমন মনে করেন অ্যালোভেরা, মেহেদি বেটে দিতে পারেন। অ্যালোভেরা জেলও চুলের জন্য অনেক ভালো, এবং এই যে লিজেন্ড হেয়ার প্যাক এটাও অনেক ভালো। যাই হোক, আমি মিশিয়ে নিচ্ছি চুলে দেওয়ার জন্য ভালোভাবে। আর আমার মেশানো প্রায় হয়ে গিয়েছে। অতিরিক্ত পানি মিশিয়ে আবার একদমই নরম করে ফেলা যাবে না, যার ফলে চুলে দিতেই পারবেন না আপনি। একদম ঘন ঘন রাখতে হবে, আবার বেশি শুকনাও রাখা যাবে না। দেখুন এই যে এরকম পারফেক্ট হবে। যাই হোক, আমার চুলের প্যাক এখন একদম পারফেক্টলি তৈরি। আর এখন চুলে লাগাতে হবে, কিন্তু একা একাই লাগাতে হবে। বাসায় কেউ নেই যে আমার চুলে এই প্যাক লাগিয়ে দিবে, নিজেরটা নিজেকেই লাগাতে হবে, কিছু করার নেই। তবে এই জিনিসগুলো অন্য কেউ মাথায় দিয়ে দিলে খুব ভালোভাবে সেটা দেওয়া হয়, একা একা দিতে গেলে একটু ঝামেলাই মনে হয়। আমি চিরুনি দিয়ে চুলগুলোকে ঠিকঠাকভাবে আঁচড়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এখন হাতে গ্লাভস পরছি, কারণ এটাতে হাতও আমার লাল হয়ে যায়। আর হাত লাল হয়ে গেলে হাতের নখগুলো সাইড দিয়ে লাল লাল হয়ে থাকে, যার কারণে আমার একদমই দেখতে ভালো লাগে। এই জন্য আমার কাছে একটা গ্লাস ছিল, এই একটাই পরে নিচ্ছি। অন্তত একটা হাত তো বাঁচবে লাল হয়ে যাওয়া থেকে। চুলের গোড়ায় ভালোভাবে দিতে হবে আস্তে আস্তে। আর হ্যাঁ, এটা কিন্তু লাগানোর সময় অনেক সময় মুখে গলায় পড়ে যায় এবং লাল হয়ে যায় সাথে সাথে। একটু সাবধানে ইউজ করবেন। স্কিনে পড়লে তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরও একটু লাল হয়ে থাকে, যার কারণে একটু সাবধানে দিলে যেমন ভালো হয় এটাই। আমার ইউটিউব ভিডিও নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। শখের বশে ইউটিউবের ভিডিও তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই প্যাকটা কিন্তু চুলের মধ্যে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখলেই চলবে। তারপর শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে নিলেই হবে। আর একা একা চুলের মধ্যে এভাবে প্যাক লাগানোটাও অনেক বিরক্তকর, ভালোভাবে দিতেও পারতেছি না, আবার ক্যামেরার সামনে রেখে একটু সমস্যাই হচ্ছে বলতে গেলে। সবাই চেষ্টা করবেন সপ্তাহে একবার করে হলেও চুলের যত্ন নেওয়ার জন্য, চুলের মধ্যে কোনো একটা ভালো ন্যাচারাল কোনো কিছু লাগানোর জন্য, এতে চুলটা ভালো থাকে। আমরা মেয়েরা যেভাবে স্কিন কেয়ার করি, স্কিনের প্রতি যতটা যত্ন নেই, চুলের প্রতি যদি এর 10% দিতাম তাহলেও আমাদের চুল এভাবে পড়ে যেত না। সবাই চেষ্টা করবেন চুলের যত্ন নেওয়ার। স্কিন কেয়ার তো করতেই হবে, প্লাস চুলের যত্নও নিতে হবে। চুলে প্যাক লাগাতে লাগাতে আমার গলা টলা মেখে যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে। আসলেই এই ব্যাপারটা খুব বিরক্ত লাগে, যখন গলায় টলায় মেখে যায় একদম আর লাল হয়ে যায়। এত সাবধানে ইউজ করতেছি তারপরও পড়ে যাচ্ছে। আর আমার চুলের গোড়াতে লাগানো শেষ, এখন চুলের আগাগুলোতে ভালোভাবে উপর দিয়ে হালকাভাবে একটু ম্যাসাজ করে দিয়ে নেব। এতে চুলটা কালোও হবে, ঘনও থাকবে এবং ভালোও হয়। আমি এটা সপ্তাহে একবার করে হলেও ইউজ করার চেষ্টা করি। আর দেখুন আমার হাতের কি অবস্থা হয়েছে, হাত ধুয়ে নিয়েছি সাথে সাথে আমি হাতের এইরকম অবস্থা দেখে। আর আমার প্যাক লাগানো কিন্তু শেষ, কিন্তু ভাবতেছিলাম যে কানে গলায় যেভাবে হাতে যেভাবে লাগছে, যদি আজকে এই লাল রং না ওঠে তাহলে কি হবে। কিছু করার নেই, যদি লেগেই থাকে। আমার চুলে প্যাক লাগানো শেষ, এখন অপেক্ষার পালা। 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো চুলে রাখতে হবে, কারণ এটা প্যাকেটের গায়ে লেখা ছিল যে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখতে হবে। তাই অপেক্ষা করতেছিলাম যে কখন এটা মাথা থেকে ধুয়ে ফেলতে পারবো, কারণ আমার আবার অনেক গরম লাগতেছিল।
আমার ফোনের ক্যামেরার পিছনেও কেউ নেই, আমি একা একাই ক্যামেরা ধরে ধরে নিজের ভিডিওগুলো নিজে তৈরি করে আপনাদের কাছে শেয়ার করি। বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন 1 ঘন্টা শেষ হবে আর আমি গোসল করে ফ্রেশ হয়ে যাব, কারণ অনেক গরম লাগতেছিল। প্লাস এভাবে মেহেদিগুলো গলায় যেভাবে শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, অনেক ব্যথা ব্যথাও লাগতেছিল চামড়ার সাথে টান টান হয়ে। দেখুন আমার গলায় কিভাবে এগুলো লেগে আছে, পিছনের দিক দিয়েও ঘাড়ের দিক দিয়েও অনেক বাজেভাবে প্যাকগুলো লেগে গেছে। কি করার, একা একা দিয়েছি তো এর জন্য ভালোভাবে দিতে পারিনি, যেরকম পেরেছি সেভাবেই দিয়েছি। কেউ না থাকলে যা হয় আর কি, একা একাই দিলাম চুলের মধ্যে প্যাক। ভাবতেছি 1 ঘন্টা অপেক্ষা করতে থাকলে গলার মধ্যে যে মেহেদিগুলো লেগে আছে গলায় কানে, এগুলো তো আরও বাজেভাবে লাল হয়ে যাবে। যে একটু হালকা করে পানি দিয়ে নিই যাতে লাল রঙটা ভালোভাবে না হতে পারে। আচ্ছা, আপনাদের কাদের কাদের লম্বা চুল অনেক পছন্দের? আমার বেশি লম্বা চুলও পছন্দ না, আবার একদম ছোট চুলও পছন্দ না, আমার মাঝে এই সাইজের চুল অনেক ভালো লাগে। কারণ লম্বা চুল যাদের আছে তারা জানে কত কষ্ট করে এই চুলগুলোকে সামলে রাখতে হয়। আর এদিকে আমি ক্যামেরা নিয়ে দেখতেছিলাম আর কোথায় কোথায় লেগে আছে, কিভাবে কিভাবে লাল হয়ে আছে। দেখুন প্যাক লাগাতে লাগাতে আমি ঘরের কি অবস্থা করছি, লাল হয়ে গেছে টাইলসগুলো ঘরের। তাই আর দেরি না করে এগুলো পরিষ্কার করার জন্য চলে গেলাম। পরিষ্কার করে আমি চলে আসলাম গোসল করার জন্য, কারণ আমার 1 ঘন্টা এভাবেই আমি আপনাদের সাথে পার করে ফেলেছিলাম। আর এখন গোসল করব, শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। গোসল শেষ করে আপনাদের মাঝে আসছি আবার। গোসল তো আমার শেষ, এবার চুলটাকে ভালোভাবে শুকাতে হবে, কারণ আমি ভেজা চুলে একদমই থাকতে পারি না। গোসল করার পরই আমি সাথে সাথে চুলটাকে ভালোভাবে গামছা বা তয়লা যে যেটাই ইউজ করেন না কেন, ভালোভাবে, আমি জানি না আপনারা কি করেন, কিন্তু আমি ভালোভাবে চুলটাকে আগে মুছে নেই, কারণ ভেজা চুলে থাকতে আমি পারি না একদমই। আর কারা কারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে একটা অনুরোধই করব, চুলের যত্ন নেবেন, নয়তো চুল অনেক বাজেভাবে ড্যামেজ হয়ে যাবে, পরে চুল পড়েও যাবে, পরে অনেক আফসোস করতে হবে, পরে চাইলেও আর এগুলো ঠিক করতে পারবেন না। তাই এখনই সময় চুলের যত্ন নেওয়ার। আর আমার চুলটা দেখুন এখন প্রায় শুকানো হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।